নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বাড়িতে বানিয়ে দেখাবো চিকেন মোমো। বন্ধুরা, চিকেন মোমো কিন্তু আমরা সকলেই ভীষণই পছন্দ করি, ছোট থেকে বড়রা সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আমি প্রথমে মাংসটাকে মেখে নেব। আর এখানে আমি মাংসটাকে কিমা করে নিয়েছি। আর এখানে কিন্তু 300 গ্রাম মাংস আছে। এবার আমি এই থালাটার মধ্যে ঢেলে নিচ্ছি। এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, পেঁয়াজ কুচানো, আর এতে কিন্তু একটু বেশি করে পেঁয়াজটা দিতে হবে। এবার দিচ্ছি আদা কুচানো আর রসুন কুচানো, এক চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। এখন আমি ভালো করে মেখে নেব। এক চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার। বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটাতে কিন্তু ঝাল হবে। এবার আমি ভালো করে সুন্দর করে মেখে নেব। মাংসটা আমি খুব ভালো মতন মেখে নিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব, 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আমি ময়দাটাকে মেখে নেব। আর এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার ভিতর দিয়ে দেব নুন। নুনটা ভালো করে ময়দার সাথে মেখে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ময়দার ডো করে নেব। বন্ধুরা, এই ডোটা কিন্তু খুব নরম করলে হবে না, একটু শক্ত রাখতে হবে। বন্ধুরা, ময়দাটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। আর দেখুন, ময়দাটা কিন্তু এইভাবে মাখতে হবে। এবার আমি সাইড করে রেখে দিচ্ছি ময়দাটাকে। বন্ধুরা, মাংসটা মেখে রেখেছি 1 ঘন্টা কিন্তু আমার হয়ে গেছে। আর আমি এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে ভালো করে কড়াই চারদিকে একটু মিশিয়ে নেব। এবার আমি মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এটা কিন্তু আমি 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব মাংসটাকে। বন্ধুরা, 4 থেকে 5 মিনিট আমি কিন্তু এই মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ময়দাটা আমি আরেকবার হাত দিয়ে একটুখানি মেখে নিচ্ছি। এবার আমি এই ময়দাটা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এইভাবে হাত দিয়ে একটুখানি রোল পাকিয়ে নিচ্ছি। এবার আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, এরকম করে আমি লেচিগুলো কেটে নেব। একরকম করার চেষ্টা করব। আমি একটা মোমো স্টিক নিয়েছি, আর মোমো স্টিকের নিচেরটার মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার আমি উনুনে বসিয়ে দিচ্ছি, এটা গরম হতে থাক। আর আমি ওদিকে মোমোগুলো তৈরি করে নেব। বন্ধুরা, এদিকে আমার সমস্ত লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। আর আমি হাত দিয়ে গোল করে কিন্তু একটু সমান করে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। আমি এই চাটুটার মধ্যে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। এবার আমি বেলে নেব। এটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে।
এবার আমি তৈরি করা কিমাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা কিন্তু আমার মোমো হয়ে গেছে। এবার আমি এই থালাটায় রেখে দেবো। তার জন্য আমি আগে একটু হাতে করে তেল নিয়ে এই থালাটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। খুবই সামান্য তেল নিয়েছি। এবার আমি এই মোমোটা রেখে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সমস্ত মোমোগুলো তৈরি করে নেব। বন্ধুরা, মোমো চাটনির জন্য আমি এখানে টমেটো নিয়েছি 3টে। এই টমেটোগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ। প্রথম ব্যাচটা আমাদের তৈরি করা হয়ে গেছে দেখুন। এবার আমি এই মোমো স্টিকে অল্প করে তেল মাখিয়ে নেব। হাত দিয়ে আমি চারিদিকটা একটু মাখিয়ে নেব। আমি মোমোগুলোকে সাজিয়ে দেব। আর একটু ফাঁকা ফাঁকা করে সাজাতে হবে এগুলো। আর দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু আমি জলটা আগে থাকতে বসিয়ে দিয়েছি। জলটা খুব সুন্দর করে ফুটে গেছে। এবার আমি এইটা বসিয়ে দিচ্ছি। এটা আমি 15 থেকে 20 মিনিট হতে দেব। আর একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি 15 মিনিট হতে দেবো এটাকে। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মোমোর কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আমার এই মোমোগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই গামলাটার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর মোমোগুলো হয়েছে। বন্ধুরা, আর মোমোর যে চাটনির জন্য আমি যে টমেটোগুলো সিদ্ধ করতে দিয়েছি, দেখুন বন্ধুরা, এই টমেটোগুলো কিন্তু খুব সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন এই যে খোসাগুলো কিন্তু আপনি ছেড়ে যাচ্ছে দেখুন। এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। বন্ধুরা, এইগুলো খুব ভালো করে ঠান্ডা করে আমি এটা পেস্ট করে নিয়ে চলে আসব। আবারও আমি মোমোগুলো সাজিয়ে নিচ্ছি একই রকমভাবে, একটু ফাঁকা ফাঁকা করে। আবারও আমি বসিয়ে দিচ্ছি। আবারও কিন্তু 15 মিনিট ধরে এটাকে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমার টমেটোমের এই চাটনিটা হয়ে গেছে। আর আমি টমেটোমের চাটনিটা করার আগে কিন্তু টমেটোমের খোসা আর রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার আমি এই টমেটোমের চাটনির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। আবারও 15 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। এবার আমি এই প্লেটের মধ্যে সাজিয়ে নেব।
দেখুন বন্ধুরা, সমস্ত চিকেন মোমো আমার তৈরি করা হয়ে গেছে। আপনারা কিন্তু আমি যেভাবে বানিয়েছি আপনারা কিন্তু একই রকম করে বানিয়ে খেয়ে দেখতে পান, খুব সুন্দর হয়। বন্ধুরা, দোকানে খেলে কিন্তু আমরা অল্প খেতে পারি, আর বাড়িতে যদি এইভাবে বানিয়ে খাই অনেকগুলো খাওয়াও যায়, আর কিন্তু সবাই পেট ভরে খেতেও পারে। আর আমাদের এই মোমো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।